প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তার বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু এবারে 30 নম্বরের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ পরীক্ষাটি হবে, যার সময় থাকবে কিন্তু 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সময় পাবে। তো কোন কোন প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্ন সেটে অবশ্যই তোমরা দেখো, এবং এই প্রশ্নপত্রটি কিন্তু তোমরা খুব ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করবে। উত্তর সহ আমি প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও এখান থেকে। প্রথমেই দেখো, তোমাদের রয়েছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 5, অর্থাৎ এখানে 5টা প্রশ্ন পাবে, 5 মার্কস টোটাল, ঠিক আছে, 1 মার্কস করে। প্রশ্ন 1, মায়াতরু কবিতাটি কবির, তারপরে কতগুলো অপশন, যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর করবে যে দিহং নদীর বাঁকে, এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে মায়াতরু কবিতাটি। 2, বাদলা হাওয়ায় মনে পড়ে, কি মনে পড়ার কথা বলা হয়েছে? ছেলেবেলার গান। রাস্তা থেকে জুড়ি গাড়ির সহিসের হাঁক শোনা যাচ্ছে, এই যে জুড়ি গাড়ি অর্থাৎ কি? গরুতে টানা গাড়ি। 4, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কি? কালো। গয়লা শব্দের লিঙ্গ পরিবর্তন করলে হবে গয়লানি। 6 নম্বর রয়েছে ফণী মনসাকে বাঁচায় তার কি? উত্তর হবে কাটা। দেখো এখানে 6টা প্রশ্ন রয়েছে, তোমাদের এর মধ্যে থেকে কিন্তু মোট 5টা প্রশ্নের উত্তর করতে হবে, 1 মার্কস করে, ঠিক আছে। 2 দাগ রয়েছে 2 মার্কসের প্রশ্ন এগুলো। 1 নম্বর হচ্ছে মায়াতরু কবিতাটি কার লেখা? তোমরা লিখবে মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার লেখা। 2, ছাগলে কি মুড়িয়ে খেলো? ছাগলে পালং শাকের মতো সুন্দর কচি নরম পাতাগুলো মুড়িয়ে খেলো। মধু কাটতে কে কে গিয়েছিল? উত্তর করো যে মধু কাটতে গিয়েছিল ধনাই, আরজান ও কফিল, ঠিক আছে, এরা সবাই মিলে কিন্তু মধু কাটতে গিয়েছিল। এটা হচ্ছে মধু আনতে বাঘের মুখে, এই গল্পাংশ থেকে কিন্তু নেওয়া হয়েছে। 4, বোকা কুমিরের কথা গল্পে চাষ করে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল? উত্তর, এই বোকা কুমিরের কথা গল্পে চাষ করতে গিয়ে কিন্তু শেয়ালের লাভ হয়েছিল এবং কুমিরের ক্ষতি হয়েছিল, কারণ কুমির প্রত্যেকবার মানে শেয়াল কিন্তু প্রত্যেকবারই আর কি যে লভ্যাংশ সেটা কিন্তু পেয়েছিল, এবং কুমিরের এর ফলে কিন্তু ক্ষতি হয়ে যায়, কারণ কুমিরই প্রত্যেকবার যেচে সে যে চাষগুলো হয়েছিল আলু, আখ, ধান, ঠিক আছে, সে প্রত্যেকবার যেচে নিয়েছিল, যে কোন, যেমন আলু চাষের সময় সে কিন্তু গাছের উপরের অংশ অর্থাৎ আগার অংশ নিয়েছিল, তাহলে কুমিরের ক্ষতি হয়ে যায়। তো ধান চাষের সময় এরকম গোড়ার দিকে নেয়, তার ক্ষতি হয়ে যায়। আখ চাষের সময় আবার আগার দিকে নেয়। এইভাবে কুমিরের কিন্তু ক্ষতি হতে থাকে এবং শেয়ালের লাভ হতে থাকে। 3 দাগ, একটি বাক্যে উত্তর দাও। আচ্ছা, এটা হবে যে এই যে নির্দেশটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি, 2 মার্কস করে 10 নম্বর। ছোট্ট ফণীমনসা গাছের মনে কেন শান্তি ছিল না? কারণ দেখো, নিজের কাটা ভরা করাতের মতো সুচালো পাতা ফণীমনসা গাছের একদম পছন্দ হতো না, সে কারণেই তার মনে কিন্তু এক ফোঁটা শান্তি ছিল না। 2, আলোয় এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে? করবে যে গাছে আলো পড়লে তা ঝলমল করে ওঠে, আর তারপর যদি এক পশলা বৃষ্টি হয় তবে পাতার উপর বৃষ্টির যে জলবিন্দুগুলো সেগুলো কিন্তু আলোর ঝলকানিতে হীরার মতো ঝলমল করে। আবার সেই গাছটির ওপর অন্ধকার নেমে এলে কালো ছায়া সৃষ্টি করে, যা রাতের বেলায় দেখলে অনেক সময় আমাদের ভয় করে। আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে। উত্তর করো যে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কিন্তু আখের আগার অংশ নেবে বলে এই ফন্দিটাই এঁটেছিল। 4, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি কার কোন কবিতার বই থেকে নেওয়া? এটা হবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি লেখক সুকুমার রায়ের আবুল তাবুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 5, মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি কি? ইম্পর্টেন্ট। আর এর সাথে রয়েছে বাঘটা শীষের ভেতর পড়ে গেল কিভাবে? তো প্রথমে মধুর চা কিভাবে খুঁজে পাওয়া যায়, দেখো, যে মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে সেদিকে লক্ষ্য করে তার পিছনে পিছনে যাওয়া, তাহলে কিন্তু মধুর চাকটি খুঁজে পাওয়া যাবে। এর সাথে আরেকটা রয়েছে বাঘটা শীষের ভেতর পড়ে গেল কিভাবে? এটা প্যারা চেঞ্জ করে লেখো যে ধনাইকে লক্ষ্য করে বাঘটা ঝাঁপ দিলেও ধনাইয়ের উপরে না পড়ে সে তবলা গাছের ওপর পড়েছিল। তারপর ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা গাছে খুব জোরে ঠক্কর খেতেই বাঘটা কিন্তু উল্টে ধপাস করে শীষের ভেতর গিয়ে পড়ে।
6, তরাই অঞ্চলে কোন কোন জাতির বাস, জনজাতির বাস? এখানে লিখবে যে তরাই অঞ্চলে রাভা, মেচ, গারো, লেপচা আর টোটোদের বাস। 4, পদ নির্ণয় করো। বৃষ্টি, এটা হচ্ছে বিশেষ্য পদ, দেখো পাশে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, বৃষ্টি হবে বৃষ্টির বিশেষণ। ফুল, এটা করব ফুলেল, ঠিক আছে, বিশেষ্য বিশেষণ। সুন্দর বিশেষণ, এটা করে সৌন্দর্য বিশেষ্য। ভালো বিশেষণ, ভালোত্ব হচ্ছে বিশেষ্য। এবার ক্রিয়ার নিচে দাগ দেওয়ার জন্য দিয়েছে নির্দেশ দুটো, 4টের মধ্যে দুটো তোমাকে করতে হবে যে কোনো। তো বাড়ির জন্য ওদের মন কেমন করতো, তো এখানে ক্রিয়া বলেছে, তো ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে করতো, দেখো যেটা আমি ব্র্যাকেটে তোমাদের লিখে দিয়েছি আলাদা করে। পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এখানে এই আসতে আর হচ্ছে করলো, এই দুটো করবে। 3, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, ফিরে আর বাঁধবে। 4 নম্বর, সেখানে বুনো হাঁসরা রইল, এই রইলটা হচ্ছে ক্রিয়া। নেক্সট 6 থেকে বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো দুটি। এখানেও দেখো তোমাদের রয়েছে যে আশা, এটা করবে কোমল, আশা, কোমল, হঠাৎ আর দীর্ঘ, এই 4টে দেওয়া রয়েছে, ঠিক আছে। এর মধ্যে তোমাকে মাত্র দুটোর অ্যান্সার করতে হবে। আশা, এটা করো নিরাশা। কোমল করো কঠিন। হঠাৎ, এটা করো নির্ধারিত। আর দীর্ঘ, এটা করো হ্রস্ব, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 4টে বিপরীত শব্দ গেল। সমার্থক শব্দ রয়েছে, এরপর রয়েছে এখানেও দুটো। 1 নম্বর রয়েছে চাঁদ, করো চন্দ্র এবং হচ্ছে শশধর। আর পৃথিবী করো বিশ্ব, ভুবন, জগৎ, খণ্ডে তো লিখতে পারো এখানে। 8 দাগ, 8 দাগে রয়েছে অনুচ্ছেদ রচনা লেখো যে কোনো একটি, এটা 5 মার্কসের। তো দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা লিখবে। যেমন 1 দাগ রয়েছে একটি গাছ একটি প্রাণ, 2-এ রয়েছে একটি মেলা দেখার অভিজ্ঞতা। তো এই দুটো যে রচনা রয়েছে তার মধ্যে থেকে তোমরা যে কোনো একটার কিন্তু অ্যান্সার করবে। আর এই যে সমস্ত যে প্রশ্নগুলো আলোচনা করলাম, অবশ্যই এগুলো তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করো। এটা একটা নমুনা প্রশ্নপত্র আলোচনা করলাম, এখান থেকে তোমরা কিন্তু কিছু প্রশ্ন পরীক্ষায় পেয়ে যেতে পারো। আর তার পাশাপাশি বলে রাখি, এই প্রশ্ন যে পত্রটি আমি আলোচনা করলাম এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, তোমাদেরকে সেই সমস্ত পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি দিয়ে দেওয়া হবে। এবং পর্ব ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্ক দেখো দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো। এবং এই টেলিগ্রাম থেকেই কিন্তু এই যে প্রশ্নপত্রটি আজকের পর্বে আলোচনা করলাম সম্পূর্ণ উত্তর সহ ফ্রি, আবারও বলছি সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা ওই টেলিগ্রাম থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এই ভিডিওর মধ্যে, সেই পাসওয়ার্ডটি দিয়েই তোমরা সম্পূর্ণ ফ্রিতেই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে। আর তোমাদের যদি অন্যান্য বিষয় সংক্রান্ত প্রশ্ন থাকে তার সমাধানের জন্য অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে।